সোনামুড়া নাগরিক সমাজের পক্ষ থেকে একটা টিম আমরা এখানে উপস্থিত হয়েছি। আমাদের রাজ্যের মাননীয় মন্ত্রী মহোদয় সুধাংশু দাস উনি প্রতিনিয়ত ওনার ফেসবুক অ্যাকাউন্ট থেকে উস্কানিমূলক কিছু পোস্ট করে থাকেন, যেগুলো আমাদের এই রাজ্যের জন্য খুব ক্ষতিকারক। উনি আগেও কিছু বিতর্কিত পোস্ট করেছেন, যেগুলো ডিলিট করেছেন। আবার সেমভাবে আবার পোস্ট করেছেন, যেগুলো ইসলামকে, আমাদের ধর্মকে আঘাত করে। আমরা ভারতবাসী, সংবিধান আমাদেরকে ধর্মের উপরে চলার অধিকার দেয়, কিন্তু একজন সাংবিধানিক পোস্টে বসে একজন সম্মানিত মন্ত্রী মহোদয় যদি এমন কিছু পোস্ট করেন যেগুলা বড় দুঃখজনক এবং রাজ্যে অশান্তি সৃষ্টি করে, এখানে কখনো মানা যায় না। আমরা সোনামুড়াবাসী সর্বদা অতীতেও আমরা যে কোনো কাজে আমরা ভালো পদক্ষেপ গ্রহণ করেছি। উস্কানিমূলক যখন অতীতে কোনো কাজ হয়েছে, এগুলোর আমরা বিরুদ্ধে আমরা আওয়াজ উঠিয়েছি। এবারও আমরা ওই সুধাংশু মহোদয় মন্ত্রী মহাশয়ের ব্যাপারে আমরা থানাতে স্যারের কাছে অভিযোগ জানিয়েছি, ওসি স্যারের কাছে। স্যার আমাদেরকে আশ্বস্ত করেছেন যে এই ব্যাপারে স্যার দেখবেন এবং এই ব্যাপারে স্যার উপর মহলের সাথে কথা বলবেন, যেভাবে সংবিধানের যে আইন আছে এবং যে ধারা আছে ওই সিস্টেম অনুসারে স্যার ব্যাপারটা তদন্ত করবেন এবং আমাদেরকে জানাবেন। কি বলে মনে করেন উনি কেন এই ধরনের পোস্ট করে থাকেন, বা আপনারা কিভাবে দেখছেন বিষয়টা? এই পোস্টগুলো তো উনি কেন করেন জানি না, তবে একটা যেটুকু বুঝি রাজনীতিক একটা রং তো আছে এটার পিছনে, যে একটা রাজনীতিক একটা খেলে আমরা দেখি সর্বদা দুইটা জাতির মধ্যে আমরা হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন সবাই একটা শান্তির মধ্যে আমরা রাজ্যে বসবাস করি, দেশের মধ্যে বসবাস করি। কিন্তু এই শান্তি জিনিসটা হয়তো বা ওনাদের ভালো লাগে না, আমাদেরকে মধ্যে বিভাজন সৃষ্টি করে একটা রাজনৈতিক ফায়দা তোলার জন্য উনি হয়তো এমন পোস্ট করে থাকেন। সাধারণ মানুষের উদ্দেশ্যে কি বলবেন যারা আপনাদের সমাজের? সাধারণ মানুষকে বলবো যে আপনারা কোনো প্ররোচনায়, কোনো উস্কানিমূলক পোস্টে আপনারা কান দিবেন না। আমরা অতীতে যেভাবে শান্তির সাথে সবাই বসবাস করেছি, ঐক্যবদ্ধভাবে মিলেমিশে, এবারও আমরা আগামীতেও যাতে আমাদের কোনো প্ররোচনায় কান না দিয়ে আমরা প্রত্যেকে মিলেমিশে আমরা সমস্ত ধর্মীয় উৎসবগুলো এবং আমরা সামাজিক যে বন্ধন আছে ওইটা আমরা মিল রেখে সবাই একসাথে চলাফেরা করব। আমার নাম মোহাম্মদ উমর ফারুক। সোনামুড়া নাগরিক সমাজের পক্ষ থেকে আমরা একটা টিম এখানে উপস্থিত হয়েছে।